আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে নিয়ে আসলাম ইলিশ মাছ নিয়ে। দেখেন, ধুয়ে নিলাম, রান্না করব কচুর ছড়া দিয়ে। এই যে সেটাও ধুয়ে কেটে রেডি করে রাখলাম। তারপর সেটাতে আমি একটা পাতিলে নিয়ে নিলাম, নিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি রান্নাটা করব। সাথে আছে ধনিয়া পাতা, সেটা পরে দিব, এখন দিব না। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, সবারই অনেক পছন্দ। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে চুলা ধরালাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিব, হতে থাকুক। দেখেন ভিউয়ার্স, এই যে ব্লগ উঠে গেছে। ব্লগ ওঠার সাথে সাথে একটা স্মেল বের হচ্ছে, যদিও সেটা আপনারা টার পাচ্ছেন না, আমিই পাচ্ছি। দেখেন ভিউয়ার্স, ইলিশ মাছ আমার স্বামী অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। ছোটোবেলায় খুব একটা খেতাম না, কাটা বলে আম্মু দিত না, কিন্তু এখন স্বামীর কাছে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছুই খাওয়া শিখলাম। যাই হোক, আমার রান্না অনেকটাই কমপ্লিট। দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে। ইলিশ মাছটা সবারই অনেক পছন্দের। এই ধোঁয়া সর। জি ভিউয়ার্স, এখন দেখতে থাকুন। এরপর আমি ধনিয়া পাতাগুলো কুচিগুলো দিয়ে দিব। জানেন ভিউয়ার্স, ইলিশ মাছটা কিন্তু সেই মজা হয়েছে। যদিও আপনারা চেক করে দেখার সুযোগ নেই, আমি টেস্ট করে দেখলাম তো আমি বুঝতে পারছি অনেক টেস্ট হয়েছে। দেখুন, চুলা অলমোস্ট অফ, রান্না কমপ্লিট। দেখতে থাকুন। আমার প্রিয় ইলিশ মাছ কচুর ছড়া দিয়ে রান্না করলাম। আমার পার্সোনালি বেগুন দিয়ে অনেক পছন্দ, বাট আমার জামাইয়ের কারণে আমাকে এটা কচুর ছড়া দিয়ে রান্না করতে হলো। যাই হোক, তাও খাই খুব কম কচুর ছড়াটা, বাট আমি বেগুন দিয়ে হলে বেশি পছন্দ করতাম। ইটস এ ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।